আমার খুবই ভালো লাগছে যে বাংলার যে পুরনো ঐতিহ্য আমরা মনে হচ্ছে সেটি যেন আমরা আবার ফিরে পেতে চাচ্ছি। এই যে 12 তারিখে নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন হওয়ার পরে জনাব তারেক রহমান খেলাধুলাকে, সংস্কৃতিকে বা অন্যান্য যে আমাদের যে ঐতিহ্যগুলো আছে সেগুলোকে ধারণ করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলোর সাথে আমরা সবাই মানে একমত, এবং আমরা সবাই আশাবাদী যে বাংলার পুরনো ঐতিহ্য ফিরে থাকবে। আপনারা জানেন আজকে যদি আমাদের যে এই বৈশাখ হচ্ছে একটি মানে একটা সম্প্রীতির একটি অনুষ্ঠান, এটা হচ্ছে ঐক্যের একটি মানে একটা অনুষ্ঠান। এই যে এত বড় একটা অনুষ্ঠান, এটা কিন্তু বাঙালি সবচেয়ে বড় অনুষ্ঠান বলা হয় এই পহেলা বৈশাখের এই অনুষ্ঠানকে। এটাকে আমরা ধারণ করব, এটাকে আমরা লালন করব, এবং আমরা মনে প্রাণে আমরা আমাদের যত পুরনো ঐতিহ্যগুলো আছে, যেমন হাডুডু, দাঁড়িয়াবান্ধা, গুলডাসুট, সেই যে কুস্তি খেলা, যে বিভিন্ন যে গ্রাম বাংলার যে অনুষ্ঠানগুলো আছে, গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো আছে সেগুলোকে আমরা ধরে রাখার চেষ্টা করব। যেমন আমি আজকে আমি আমার চেম্বার বন্ধ রেখেছি শুধুমাত্র আমি আমার পূর্বদলার মানুষের সাথে এই বৈশাখকে অনুষ্ঠানকে মানে করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, এবং এই বৈশাখ পালন করার জন্য। আমি এসে এখানে খুব আবির্ভূত। আমার ছোট ভাই এমদাদ আমাকে বলেছিল, আমি সেটাতে একভাবেই আমি সবসময় সহযোগিতা করি, আমি ভবিষ্যতেও করব, এবং আমার পূর্বদলাবাসী এই যে একটা এত বড় একটা অনুষ্ঠান, শ্যামগঞ্জের একটা অনুষ্ঠান হচ্ছে, সেটাতেও আমি পার্টিসিপেট করেছি। এই যে আমার খুব ভালো লাগছে যে আমরা আমাদের ছোটবেলার যে স্মৃতিগুলো মনে পড়ছে। আমরা আশা করি পূর্বদলা সহ সারা বাংলাদেশে সমতল থেকে শুরু করে, পাহাড় থেকে শুরু করে, হিন্দু, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে আমরা একসাথে আমরা এই বাংলাদেশকে আমরা এই বাংলাদেশকে আমরা সুন্দর করব। আমাদের যার যার পেশা থাকবে আলাদা, যার যার ধর্ম থাকবে আলাদা, কিন্তু অনুষ্ঠান আমরা সবাই মিলেমিশে আমরা করব। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, এখানে কোনো জাতিভেদের কোনো ভেদাভেদ থাকবে না। এখানে তাহলে কি হবে, আমাদের মধ্যে ধর্মীয় গুরামি থাকবে না, ধর্মীয় অনুশাসনটা আমরা সুন্দর থাকবে। আমাদের এই যে আপনারা জানেন গত 17 মাস কি হয়েছে, এখানে মব সন্ত্রাসের সৃষ্টি হয়েছে, এখানে আমাদের বাউলদেরকে ধরে ধরে হত্যা করা হয়েছে, আমাদের হিন্দু ভাইদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এইগুলা যেন বাংলাদেশে চিরতরে বিতাড়িত হয়, সেটা আমরা যদি বাংলার মানুষ যদি আমরা একতাবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ থাকি, জনাব তারেক রহমানের যে ভিশন, সেই ভিশনকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, সত্যি সুন্দর একটা সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আশা করি।